গাজায় যুদ্ধ এবং সেখানকার মানুষের কষ্টের অবসান ঘটাতে না পারায় গভীর দুঃখ এবং হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হতাশা ব্যক্ত করেছেন। অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আমরা সবচেয়ে বড় হতাশা হলো এত বড় পরিসরে দুর্ভোগ দেখেও এটিকে থামানোর ক্ষমতা আমার নেই, কিন্তু এটিই বাস্তবতা। এই সময় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আমি আমার আওয়াজ তুলতে পারি এবং তা করিও। এছাড়া মাঝে মাঝে ঐকমত্য তৈরি করার চেষ্টাও করি, কিন্তু বাকি সবাইকেও সেই ঐকমত্যে যোগ দিতে হবে। আমার সবচেয়ে বড় হতাশা হলো এই সংঘাতের অবসান ঘটাতে প্রয়োজনীয় আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার শর্ত তৈরির ক্ষমতা না থাকা। এর আগে গেল মাসের 23 তারিখে মধ্যপ্রাচ্যের স্থায়ী শক্তি শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলেন এই মহাসচিব। পরে ইসরায়েলের দিক থেকে তা প্রত্যাখ্যান করা হলে সেটিকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দেন অ্যান্তোনিও গুতেরেস। এর ফলে গাজায় সংঘাত দীর্ঘায়িত হবে বলে মন্তব্য করেছেন তিনি। মহাসচিব বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকার করা হলে কেবল উগ্রপন্থীদের উৎসাহিত করবে এবং সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য প্রসারিত করবে। তিনি বলেন, ইসরায়েলি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গত সপ্তাহে দ্বিরাষ্ট্র সমাধান যেভাবে স্পষ্ট করে বারবার প্রত্যাখ্যান করা হয়েছে তা অগ্রহণযোগ্য। তিনি বলেন, এই প্রত্যাখ্যান এবং ফিলিস্তিন জনগণের রাষ্ট্রের অস্বীকার করা অনির্দিষ্টকালের জন্য একটি সংঘাতকে দীর্ঘায়িত এবং বড় করবে। বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য এটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই সংঘাত। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।